কি চা বানিয়েছো? এটা একদম মুখে দেওয়া যায় না। কেন মা, আমি তো দুধ চিনি ঠিক মতোই দিচ্ছি। এই বেশি কথা বলবা না। তুমি কি বানিয়েছো না বানিয়েছো আমার থেকে কি তুমি বেশি জানো? আমি দেখিয়েছি চাটা। তোমার মা বাবা কি কাজ শিখায় নাই? মা, আমি তো সবকিছু ঠিকঠাক দিয়েই বানালাম। প্রতিদিনই তো আপনাকে আমি চা বানিয়ে দিই। এই চুপ করো, মুখে মুখে তর্ক। হ্যাঁ, দুধ চিনি ঠিক দিছি, আমি কি বুঝি না কোনটা কি? কি ব্যাপার মা? বুঝতেছি না, আজকে অবধি আমি বাসার মধ্যে আছি আর তোমাদের চিল্লাচিল্লিতে একটু ঘুমাতেও পারছি না। চিল্লাচিল্লি করবো না তো কি করবো? তোর বউকে বললাম যে 1 কাপ চা বানিয়ে দিতে, সেটা দিল তো দিল 2 ঘন্টা পর। না আছে চিনি না আছে দুধ, এই চা কি মুখে দেওয়া যায়? কি বলছো? ওর হাতের চা তো এত খারাপ হয় না। দেখি কই মা, চা তো ঠিকই আছে। তুমি শুধু শুধু ওর সাথে এরকম করছো কেন? হ্যাঁ, এখন তো বলবি, কারণ তুই তো ওকে পছন্দ করে বিয়ে করেছিস না। ওর সব কিছু তোর কাছে ভালো লাগবে। মা, তুমি এগুলো কোন ধরনের কথা বলতেছো? সেটা আমি যেটা সত্য সেটাই তো বলেছি। মানে এখানে আমার বউয়ের পক্ষ নিয়ে কথা বলার কি আছে? ও, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? দেখো মা, আমি বলছি না যে তুমি মিথ্যে বলছো, কিন্তু ওরটাও তো ঠিক আছে। চায় তো কোনো সমস্যা দেখছি না আমি। ও, তার মানে আমি তোর বউর সাথে সবসময় খারাপ ব্যবহার করি। এখন তোর বউ আপন হয়ে গেল মা পর না? হ্যাঁ, এমনই হয়। আজকালকার ছেলেরা বিয়ে করলে বউ আপন হয়ে যায়, মা পর হয়ে যায়। মা, আমি না একটা জিনিস কোনোভাবে বুঝতে পারছি না। মানে এই মেয়েটাকে যেই দিন আমি এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছি, ওই দিন থেকেই তুমি কেন যেন ওকে সহ্যই করতে পারো না। ও যেই কাজটাই করে সেই কাজটা নাকি তোমার পছন্দ হয় না। কেন মা, আমাকে তুমি একটু বলবে মানে ওর সমস্যাটা কোথায়? মানে তোমাদের অপছন্দতে বিয়ে করেছি, আমার নিজের পছন্দ মতো বিয়ে করেছি, এজন্য? দেখো মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। এই মেয়েটাও তো তার সংসারে সবাইকে ছেড়ে বাড়িতে এসেছে, তাই না? এই বাড়ির মধ্যে তুমি, আমি আর ও 3টা মানুষ মাত্র। আমি সারাদিন অফিসে থাকি, তুমি আর ও যদি সারাদিন বাসার মধ্যে মিলেমিশে না চলতে পারো, তাহলে এই সংসারটাতে তোমরা কিভাবে থাকবে বলো? তুই আর কি বলবি? আমাকে বুঝাতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। মা প্লিজ, তুমি এইভাবে বলো না। আচ্ছা, তুমি কি পারো না এই মেয়েটাকে তোমার নিজের মেয়ের মতো করে মনে করতে? তাহলে তো এই সংসারের মধ্যে আর এত ঝামেলা হয় না, অশান্তি হয় না। আমরা তো কিছুই বুঝি না। ওর মা বাবা কিছু শিখায় নেই কাজকর্ম করে, না কোন জায়গা থেকে কি ধরে এনেছিস এই বাসায়। ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। ও যেহেতু কাজকাম করতেই পারে না, আর তোমার ওর কোনো কাজ পছন্দই হয় না, আমি আগামীকালকে গিয়ে ওর বাড়িতে রেখে আসবো। চলো। এই নেন আপনার মেয়ে, আর এই যে ব্যাগ। আপনার মেয়ে কোনো কিছুই পারে না। আপনার মেয়েকে যেদিন সংসারের সমস্ত কাজকর্ম শিখাতে পারবেন, ঠিক সেদিন আমার বাড়িতে পাঠাবেন, এর আগে না। আর হ্যাঁ, আপনার মেয়েকে আমি কেন বিয়ে করেছিলাম? আমার মায়ের সেবা যত্ন করার জন্য। আমার মা অনেক অসুস্থ, কিন্তু আপনার মেয়ে তো সংসারে কোনো কাজই করতে পারে না। আপনার মেয়েকে দিয়ে তাহলে কি করবো বলেন? একটা বাড়ির বউয়ের কাজ কি? সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রাখা, সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে গুছিয়ে করা। আর আপনার মেয়ে রান্না বান্না কিছুই তো পারে না। আমার মা যদি বলে 1 কাপ চা বানিয়ে দিতে, সেটাও ঠিক মতো বানিয়ে দিতে পারে না। তাহলে আপনার এই মেয়েকে দিয়ে আমি কি করবো বলেন? আপনার মেয়েকে কি আমি শোকেসে সাজিয়ে রাখবো? অপদস্থ একটা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন আপনি। শোনেন, একটা কথা বলি, যেদিন আপনার মেয়েকে সমস্ত কাজকর্ম ভালোভাবে শিখিয়ে দিতে পারবেন, ঠিক সেই দিনই আপনার মেয়েকে আমার বাড়িতে পাঠাবেন, এর আগে কোনোদিন পাঠাবেন না। না বাবাজি, তোমার কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে তো কাজ জানে, কাজ জানার কথা। শোনো মা, আমি যে কাজ জানি না এর সম্পূর্ণ দোষ তোমার। তুমি কি কখনো আমাকে কাজ শিখিয়েছো? ভাবি একদিন আমাকে বলেছিল কাজ করার জন্য, তুমি ভাবিকে কত কথা না শুনিয়েছো। মা, আজকে যদি তুমি আমাকে কাজ শিখাতে, তাহলে শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে আমার খোঁটা শুনতে হইতো না, ননদের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে। আজকে ও আমাকে খোঁটা দিল, এই সম্পূর্ণ দোষ তোমার। তুমি যদি আজকে আমাকে ভালোভাবে কাজগুলো শিখাইতা, তাহলে আমার এই খোঁটাগুলো শুনতে হতো না। এই প্রতিদিন এই খোঁটাগুলো শুনতে কি ভালো লাগে বলো? বাবাজি, তুমি রাগ করো না। আমার মেয়েকে আমি কাজকর্ম সবই শিখাবো, কিন্তু কিভাবে যে শিখাই। মা, আপনি এত চিন্তা করবেন না। ও তো আমার ছোট বোনের মতো। ওকে আমি নিজের হাতে কাজ শিখাবো। ওকে সব কাজ শিখিয়ে তারপরও শ্বশুরবাড়িতে আমরা সবাই মিলে যেয়ে দিয়ে আসবো। দেখেছো মা, যেই মেয়েটাকে তুমি দিনের পর দিন অপমান করেছো, যাকে তুমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারো না, কখনো তুমি তাকে তোমার মেয়ের মতো করে দেখতে পারোনি, সেই মেয়ে যে আজকে তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে, কি বলছে? তোমার মেয়ের যত কাজ আছে সবকিছু শিখিয়ে তাকে তার শ্বশুরবাড়ি পাঠাবে। এখন বুঝতে পারছো মা, এই মেয়েটার মন মানসিকতা কতটা ভালো তুমি বুঝতে পারছো? অথচ দেখো, তুমি তাকে কখনো কোনোদিন নিজের মেয়ে ভাববার একটু চেষ্টাও করোনি।
ঠিকই বলেছিস বাবা। বৌমাকে আমি কখনোই নিজের মেয়ের মতো ভাবতে পারি নাই। যদি নিজের মেয়ে ভাবতাম তাহলে তো আর ঘরের মধ্যে এত গ্যাঞ্জাম হতো না। ননদ ভাবি মিলে দুইজনে অনেক কাজ শিখতে পারতো। জামাই বাবাজি আজকে সাহস পেত না আমার মুখের উপরে আঙুল তুলে কথা বলার। বাবাজি, আমার মেয়েকে আমি কাজকর্ম সবই শিখাবো। না মা, তার আর কোনো দরকার নেই। আপনার মেয়ে সব কাজই জানে। আসলে আপনার মেয়ে আর আমি যখন আপনাদের বাড়িতে আসতাম প্রায়ই দেখতাম আপনি ছোটোখাটো কোনো কারণে ভাবির সাথে অনেক রাগারাগি করতেন। বিষয়টা তখন আমাদের কাছে খুব খারাপ লাগতো। তাই আপনার মেয়ে আর আমি মিলে আজকের এই প্ল্যানটা করেছি যে এই নাটকটা করে আপনার ভুলটা একটু ধরিয়ে দেব। আর আরেকটা কথা মা, আজকের এই নাটকটি করতে গিয়ে আপনার সাথে আঙ্গুল তুলি কথা বলেছি। প্লিজ এই বেয়াদবিটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ মা, আরেকটা কথা আপনি সবসময় মনে রাখবেন, যখন অন্যের মেয়েকে আপনার নিজের মেয়ের জায়গায় দাঁড় করাই রাখবেন তখন না এই সংসারে কোনো অশান্তিই থাকবে না, সব কিছু সহজ হয়ে যাবে। যেমন ধরুন আপনার মেয়ে সব কাজই পারে, তাই আমাদের বাড়িতে আমার মা, আমার বাড়ির সবাই আপনার মেয়েকে মাথায় তুলে রাখে। আর আমাদের বাড়িতে না অনেক সুখ শান্তি আছে। জামাই বাবাজি, তুমি ঠিকই বলেছো। আজকে এই কাজটা তুমি যদি না করতে তাহলে আমি বুঝতেই পারতাম না নিজের মেয়ে আর পরের মেয়ের পার্থক্যটা। হ্যাঁ বাবা, আমি ভুল করেছি, অন্যায় করেছি। তবে হ্যাঁ, আজকে থেকে আর এই ভুল আর এই অন্যায় হবে না। বৌমা, আজকে থেকে তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে। আগে আমার একটা মেয়ে ছিল, এখন দুইটা মেয়ে হয়েছে।